2024 মাঝে এমন কিতা হইল আমার গ্রামের মানুষে আমারে নেতা কইয়া ডাকইন। তো আমিও এই জিনিসখানাইন্তর চিন্তা ভাবনা করি আর যখন গ্রামের মানুষে আমারে নেতা নাম জাগাই দিছেন তো আমিও এই জিনিসখানাইনটা চাইয়ার 2024 ইলেকশনও বাজি যাইতাম। 1,14,000 ফ্যামিলির পক্ষ থেকে এই জিনিসখানাইনটা জানবার লাগি আজকের এই ভিডিওটা বানাই। আর যখন আমার গ্রামের মানুষে আমারে নেতা কইতরা তো আমিও নেতাগিরিত নাম দিলাইতাম। তবে নেতাগিরিত নাম দিতে সময় 2024 মাঝে ইলেকশনও যেন উবাইতাম, গ্রুপ মেম্বারিত উবাইতাম নিনা এমএলএ উবাইতাম, এই জিনিসখানাইনটা জানতাম চাই আমার 1,14,000 ফ্যামিলির ভাই বন্ধুর কাছ থাকিয়া। তো আপনারা একটা মতামত দিবা আমি কোন পজিশনে উবাইতাম, গ্রুপ মেম্বারিত উবাইতাম নিনা এমএলএ উবাইতাম। কারণ আমার গ্রামের মানুষে তো আমার নেতা কইয়া ডাকিতরা। তো নেতা নামটা তো লাগাইতে লাগবো, নেতা নাম না লাগাইলে তো নেতা সাজিতাম পারতাম না। গতিকে এই জিনিসখানাইন তোর চিন্তা ভাবনা করিয়া কারণ আমরা আসামের মাঝে অনেক দল আছেন। পইলাও এক দল আছেন AIEDF, তারপরে আছেন কংগ্রেস, তারপরে আছেন বিজেপি। তো এই তিনো দলত থাকি কোন দল টিকেট নিতাম আর কোন দল উবাইতাম এই জিনিসখানাইন আমি একজনে খুঁজাইয়া ভাইয়ান না। তবে আপনারা কমেন্টও মতামতটা জানাইবা AIEDF উবাইতাম নিনা কংগ্রেসও উবাইতাম না বিজেপি উবাইতাম। 2024 মাঝে বিজেপির লাইনটা খুব বালা থাকবো, যাইনু বিজেপি উবাইবা তাইনু জিতিতে পারবা। 2024 22 জানুয়ারিত যখন রাম মন্দিরের উদ্ঘাটন হইছে, এই উদ্ঘাটনটা হওয়ার কারণে বিজেপি সরকারে এমন একটা ফিল্ড বানাইছেন, এই ফিল্ডটা বানানির কারণে গত 70 বছর বিজেপি সরকার করিয়া যাইবা সেও বিজেপিরে আড়াইতে পারতা না। কারণ বিজেপি সরকারে যে খাম খানাইনটা কতরা এই খাম খানাইন হইল মার্কা মারা খাম। আর মার্কা মারা খামর কারণে বিজেপি সরকারে মানুষে অত সোজা আড়াইতে পারতো না। গতিকে মুইও এই জিনিস খানাইন তোর চিন্তা ভাবনা করি আর বিজেপির থেকে টিকেট নিলে মনে হয় বালা হইব আর বিজেপির থেকে টিকেট নিলে মনে হয় জিতিতাম পারমু। এই জিনিসখানাইন তোর চিন্তা ভাবনা আমি নিজে করি। আর তবে আপনার মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা। হয়তো আপনার মাইন্ডও এই জিনিসখানাইন আর আমি মানুষ একজন হরু মানুষ সরু দিকে কোনো মানুষে ভোট দিবানি। তবে একটা জিনিস আপনারা চিন্তা করবা, সরু ফেটে গরু খায় মানুষে ডাকর কথা কয়। তো এই জিনিসখানে চিন্তা ভাবনা করিয়া আপনার মতামত আপনারা কমেন্টও জানাইয়া যাইবা। AIEDF উবাইতাম নিনা কংগ্রেস উবাইতাম নিনা বিজেপি উবাইতাম। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই জিনিসখানাইন দেখা যায় কংগ্রেসের লাইন অনেক বালা। তবে কংগ্রেসের লাইন যত বালা থাকুক বিজেপি ফারিয়া যাইবা। বিজেপি যে খাম খানাইন কতরা মার্কা মারা খাম কতরা। আর বিজেপির কাম দেখিয়া মানুষে বিজেপিরে ভোট দিবা। আর গত 70 বছর পর্যন্ত বিজেপি সরকার করিয়া যাইবা। যে ধরনের বিজেপি কাম কতরা, যে কোনো একটা কাম যদি বিজেপি সরকারে করেন এই কাম খানাইন মার্কা মারা কাম হয়ে যার। মার্কা মারা কামর কারণে মানুষে বিজেপিত ভোট দিবা। বিজেপির মাঝে যাইন ক্যান্ডিডেট উবাইবা তাইনো ফারিয়া জিতিবা। কারণ হইছে বিজেপির মানুষে কাম বালা বালা খতরা। এই জিনিসখানাই তো আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে হয়তরা। বর্তমান সমাজের পাবলিকলে কিতা চাইন যে সরকারে বালা কাম করবা ও সরকারে মানুষে ভোট দিবা। কারণ বিজেপি সরকারে বালা কাম কতরা, গতিকে মানুষে বিজেপি সরকারে ভোট দিবা। আর বিজেপিরে ভোট দিয়া আবার 2024 সরকার গঠন করাই দিবা বিজেপি সরকারে। তো মানুষে কাম চায়, মানুষে রোজগার চায়, এই জিনিসখানাই তো বিজেপি সরকারে খতরা। তার কারণে বিজেপি আবারও রাজ করিয়া যাইবা। তো আপনার মতামত আপনারা কমেন্টও জানাইবা আমি কোন দল নমিনেশন দিতাম, এমএলএ তুবাইতাম নিনা গ্রুপ মেম্বারই তুবাইতাম। কারণ বর্তমানে আমরা আসামের মাঝে তো প্রেসিডেন্টই নাই, গ্রুপ মেম্বারই আছে, এপি আছে, তারপরে এমএলএ আছে। তো আমি এটা এপি সেপি তুবাইতাম চাইয়ার না, আমি চাইয়ার গ্রুপ মেম্বারও উবাইতাম না, আমি চাইয়ার ডাইরেক্ট এমএলএ তুবাই যাইতাম। তো আপনার মতামত আপনারা জানাইবা এমএলএ তুবাইলে ভালো হইব না গ্রুপ মেম্বার তুবাইলে ভালো হইব না এপি তুবাইলে ভালো হইব। গ্রুপ মেম্বার এটা তো আর আপনারা বুঝবাইতরা। কারণ গ্রুপ মেম্বার হইলে গ্রামের কাম করতে লাগে, গ্রামের উন্নত করতে লাগে। আর গ্রুপ মেম্বারের মাত সকল জায়গাত বিকে না। একজন এমএলএর মাত যে জায়গাত বিকিব ইকানো গ্রুপ মেম্বারের মাত বিকিত না। গতিকে আমি এই জিনিসখানাইন তোর চেষ্টা করি আর এমএলএ নমিনেশন দেওয়ার। তো আপনার মতামত আপনারা জানাইবা। কারণ গ্রুপ মেম্বারিত নমিনেশন দিয়া কোনো লাভ নাই। এমএলএ গিরিত যদি নমিনেশন দেও তো তোমার মাত জেসা কানো গিয়া বিকিব, এসেম্বলিত উবাইয়া গিয়া মাতিতে পারবা। আর গ্রুপ মেম্বারিত যদি নমিনেশন দাও আর গ্রুপ মেম্বারিত নমিনেশন দিয়া যদি জিতি যাও তো এসেম্বলিত উবাইয়া তোমার বক্তব্য তুমি কোনোদিন রাখতে পারতাই না। গতিকে আমি চিন্তা ভাবনা করি আর এমএলএ গিরিত উবাই যাইতাম আর 2024 এমএলএ নমিনেশন দিলাইতাম। বাদ বাকি আপনার উপরে ডিফেন্স করে 1,14,000 ফ্যামিলি আছো, 1,14,000 ফ্যামিলি যদি সাপোর্ট করো তো এমএলএ হইতে খুব কোনটা নাই। কারণ বর্তমান আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মাঝে খুব সুন্দর একটা খেলা হইব। কারণ 2 সমষ্টি কাটিয়া 1 সমষ্টি বানানি হয়ে গেছে আর ক্যান্ডিডেট অকল অনেক বেশি বাজিবা। যত বেশি করিয়া ক্যান্ডিডেট বাজিবা অত কম বুটে মানুষ রিটার্ন হইবা। গতিকে এই জিনিসখানাই তোর চিন্তা ভাবনা করি আর
এমএলএ নমিনেশন দিতাম না গ্রুপ মেম্বারে দিতাম না এপি দিতাম। তো আপনার মতামত আপনারা জানাইবা। 1,14,000 ফ্যামিলি আছো আমার আর কিওর চিন্তা। 1,14,000 ফ্যামিলি যদি সাপোর্ট করতে আমার লাগান একজন মানুষ এমএলএ হইতে খুব কুন্তা নাই।